হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঘুরে দেখাবো উত্তরার মেট্রো রেলের পাশে থাকা বউবাজার। বউবাজার হলো বাংলাদেশের ঢাকা উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত একটি বাজারের নাম। এখন প্রশ্ন হলো এই বাজারটার নাম বউবাজার কেন রাখা হয়েছে? এটা আমারও মাথায় অনেক প্রশ্ন ছিল যে এটার নাম বউবাজার কেন রাখা হয়েছে। তো বিকালবেলা আমি, আমার আম্মু আর আমার একটা নানি 50 টাকা রিক্সা ভাড়ায় উঠে চলে আসলাম বউবাজারে। এই বাজারটাতে বিক্রেতা অধিকাংশ মহিলা হওয়ায় এখানে বাজারের নাম বউবাজার রাখা হয়েছে। শুধু বললেই আমি বিশ্বাস করব নাকি? চলেন আজকে ঘুরে দেখি আসলেই বউবাজারটা কি। এখানে আসার পরই চোখে পড়লো এক জোড়া হাঁস, যারা ছিল প্রেমিক প্রেমিকা। আর সামনে একটা লোক অনেকগুলো অনেক ধরনের অনেক জাতের লেবু নিয়ে বসেছিল, কিন্তু আমার চোখ ছিল ওই মোরগগুলার দিকে। উত্তরা 17 ও 18 নম্বর সেক্টরে খালি জায়গা জুড়ে এই বাজারের অবস্থান, যাকে বউবাজার মাঠ বলা হতো। এইখানে এগুলো আছে দেশি মোরগ, এক একটা হচ্ছে 6 থেকে 7 কেজি ওজনের হবে। এগুলো সম্পূর্ণ ভেজাল মুক্ত। এইখানে আছে জলপাই, বড়ই, কাঁচা হলুদ সহ অনেক টক ফল, সাথে আছে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আমলকি। এইখানে আরেকজন গৃহিণী বিক্রি করছে নিজেদের চাষের অনেক ভালো ভালো সবজি। আর রয়েছে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম আর শাক। শাকগুলো অনেক টাটকা ছিল। আর এইদিকে রয়েছে আরেকজন আন্টি, এনার কাছেও ছিল ডিম আর সাথে ছিল অনেকগুলো সবুজ শাক সবজি। আর এইদিকে ছিল ফুলকপি, শসা, শিম সহ অনেকগুলো বাজার সবজির। আর ওনার কাছেও কিন্তু ডিম ছিল, ওগুলো অনেক বেশি ভালো ডিম ছিল। এখানে অনেক টাটকা সবুজ শাক সবজি পাওয়া যায়। কোনটা রেখে আমি কোনটা কিনবো আমি বুঝতে পারছিলাম না আর কার কাছ থেকে কিনবো। আরেক দিকে বিক্রি করছিল ঘর সাজানোর অনেকগুলো আইটেম, বাচ্চাদের খেলনা, মেয়েদের জিনিসপত্র, সাজগোজের কাজল, তারপর হচ্ছে যে অনেক কিছু। আমি হচ্ছে যে ঘর সাজানোর জিনিসগুলো দেখছিলাম, এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে কাঠের সব জিনিসপত্র বিক্রি করছিল। এই আয়নাগুলো এক একটার দাম 2 থেকে 300 টাকা বলছিল। এখানে যা আছে সব বেশিরভাগ এক্সপেন্সিভ জিনিসপত্র। আমার একটা কাঠের ছোট্ট এই বক্সটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি খুলতেই পারছিলাম না। আমি এখান থেকে নিয়েছিলাম একটা কাঠের অনেক সুন্দর আয়না, যেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আর এই কাঠের কিউট বক্সগুলো আমার খুলতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি রেখে দিয়েছি, এটা কিনে নিয়ে। আর ওই পড়েছিল নারিকেলের পাতের তৈরি হচ্ছে কাঠের মগ, যেটার দাম আড়ঙে বলেছিল 3,500 টাকা। চলেন আর একটু সামনে যাই। কিনেছিল আমার ফেভারিট চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। চিংড়ি মাছের সাথে ছিল, এটা কি মাছ আম্মু? ছোটবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি মোরগ লড়াই অনেক খেলা দেখেছি আর খেলেছি, কিন্তু এবার প্রথম মোরগ লড়াই দেখেও নিলাম। মোরগ দুইটা আগে পজিশন নিয়ে নিচ্ছে, তারপরে একসাথে লাফিয়ে উঠছে। কিন্তু এই সাইডেও ছিল, তারা যুদ্ধ করেনি। এই দুইটা কি নিয়ে যে এত যুদ্ধ করছে আল্লাহ জানে। আর এই সাইডে ছিল শীতকালীন অনেকগুলো খাবারের ফুড কোর্ট। এনারা অনেক ভালো মানুষ, এদের ব্যবহারও ছিল অনেক বেশি ভালো। শীতের অনেক রকমের পিঠা সহ অনেক টেস্টি টেস্টি আইটেম বিক্রি করছিল। আমি এখান থেকে নিয়েছিলাম 2টা চাপটি আর একটা হচ্ছে আন্ধাসা, যেটাকে বলে তেলের পিঠা। ডিম দিয়ে চাপটি পিঠাটা এত বেশি টেস্ট। আর চলেন আন্ধাসার ইতিহাসটা কি জানি। চাপটি আর হচ্ছে যেটা হচ্ছে আন্ধাসা, আমাদের চাপাইয়ের ভাষা আন্ধাসা বলি, কিন্তু এখানে আমার আম্মু এসে বলছে আন্ধাসা, ওটা বুঝতে পারে না আন্ধাসাটা কি। টেস্টি লাগছে, গরম হয়েছে। মিষ্টি নেই, মিষ্টি দেয় না দেওয়া। আন্ধাসাটাতে মিষ্টি ছিলই না। যতই তেলের পিঠা বলুক, আমি তো আন্ধাসাই বলবো। আর এই চাপটি পিঠাদের সসগুলো অনেক বেশি টেস্টি ছিল। 4 রকমের সস ছিল, আমি 4 রকমটাই নিয়েছি, এক একটা এক এক রকম টেস্ট। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আর এত লং ভিডিও দেখে আপনার মূল্যবান সময়টা নষ্ট করার জন্য ধন্যবাদ। টাটা সবাইকে।